আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। শৈল মাছ ভুনা করব। কড়াইতে দিলাম তেল, দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। রসুন বাটা, জিরা বাটা দিলাম, একটু পানি দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। টমেটো দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে। মাছটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে ডেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ভুনাটা প্রায় হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। পাতা দিয়ে কিছুক্ষণ ঝাল করব। ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজবো, কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম মাছ। ট্যাংরা মাছ দিয়ে ভাজবো। ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব, সিম লগে দিয়ে। মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তরকারিটা রান্না করব। কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা দিলাম, একটু পানি দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, সিম আলু দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। সিম আলু কষানো হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দিব। ভালোভাবে একটু কষিয়ে নিব। দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। উঠে দিব, মাছ দিব। এখন পানি দিয়ে দিব পরিমাণে। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তরকারিটা হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। রান্নাটা এখানেই শেষ আজকে। তারি বানাবো। কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব, ছোলা ভাজবো।
মাছটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিলাম। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, গরম মশলা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ছোলাগুলা দিয়ে দিব। ছোলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব, দিয়ে ডেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ছোলাটা রান্না হয়ে গেছে, এখন তুলে নিব। তো পিঠা ভাজবো, কড়াইতে দিলাম তেল। তেলটা গরম হলে দিয়ে দিব পিঠাটি। পিঠা উল্টিয়ে পাল্টে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিব। পিঠা ভাজা হয়েছে, এখন ছেঁকে নিব। পিঠাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। সব ভেজে নিব। লাল করে আলুর চপটা ভেজে নিব। চপটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পেঁয়াজটা ভেজে নিব। লাল করে পেঁয়াজটা ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এখন বেগুনিটা ভেজে নিব। সবজি ইফতারি দোকানে দিব, এর জন্য একটু তাড়াতাড়ি ভাজতেছি। আমাদের জন্য বিকালে ভেজে নিব। বেগুনিটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্না এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।